শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এই মাত্র অফিস থেকে এলো বাড়িতে, ভাবলাম চা না দিয়ে লস্যি বানিয়ে দিই, কারণ যা গরম পড়েছে তাই বাইরে থেকে আসার পর চা না দিয়ে সাথে সাথে এইরকম লস্যি বা কোনো শরবত যদি বানিয়ে দেওয়া যায় সেটা বেশি ভালো হবে। রিজুকেও এক গ্লাস দিয়ে দিলাম, কারণ ও এখন পড়তে যাবে আর এই সময় ও দুধ খায় বা ছাতুর শরবত খায়, সেটা আজকে না দিয়ে লস্যিটাই দিলাম। রিজু আমার সঙ্গে এখন কথা বলছে আর ওর কপালটা দেখো কেমন কালো হয়ে গেছে। রোদের মধ্যে না ক্রিকেট খেলেছে, যার জন্য কপালে একদম পুড়ে গেছে সূর্যের তাপে, কপালটা কালো হয়ে আছে। সেটাই আমি ওকে বলছিলাম যে তুমি রোদের মধ্যে কেন ক্রিকেট খেলেছো, অন্য কিছু খেলাও তো আছে যেগুলো ছায়াতে বসে খেলা যায়। তো বললো যে বন্ধুরা খেলছিল তাই আমিও খেললাম, ওরা খেললে আমি কি বসে থাকবো? সেটাও তো ঠিক কথা, তাই না? সবাই মিলে খেললে, বন্ধুরা সবাই মিলে, তখন আর বোঝা যায় না রোদ না বৃষ্টি। তো দেখো এখন আবার কথা বলছে ওর বাবার সাথে। ওর আসলে না ঘড়িটা ভেঙে গেছে, ঘড়ির যে ওপরের যে কাজটা সেটা ভেঙে গেছে হাত থেকে পড়ে, সেটা চেঞ্জ করবে কি না আজকে, সেই বিষয়েই ওর বাবার সাথেও এখন কথা বলছিল। রিজু চলে গেল পড়তে আর আমি চলে এলাম ঘরে। ওই যে আমার গোপাল সোনা বসে আছে, আর ঘরে এসে চা করে নিয়েছি, রিজুকে পৌঁছে দিয়ে ওর বাবা চলে এসেছে বাড়িতে। এখন বললাম যে চাটা নিয়ে যাও, প্রচণ্ড গরম লাগছে, তুমি তোমারটা নিয়ে যাও, আমি আমারটা নিয়ে যাচ্ছি। চা নিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। এখন এখানে বসে দুজন মিলে একটু গল্প করব আর চা খাবো। চা খাওয়া আমাদের হয়ে গেছে অনেক আগেই। আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসে মাংস রান্না করছি দেখো, কারণ হঠাৎ করেই আমার দেওর এসেছে, আমার মাস্তুতো দেওর, সে এসেছে অনেক দূর থেকে। সকালে আমি যা যা রান্না করেছিলাম সেগুলো অল্প অল্প রয়ে গেছে, কিন্তু সেগুলো দিয়ে কি কাউকে খাওয়ানো যায় বলো? তাছাড়া আমি আজকে না খুব যে ভালো কিছু রান্না করেছি তা নয়, এই গরমের মধ্যে মানুষ যা করে খুব সিম্পলভাবে রান্না করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দেওরকে খাওয়ানো যাবে না। তাই বললাম যে মাংস নিয়ে আসো আর ডাল পটল ভাজা করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে রাতের খাবার। তো রিজুর বাবা নিয়ে আসলো মাংস, আমি রান্না করে নিলাম, চিকেন এনেছে আর তার সাথে করেছি পটল ভাজা আর পাতলা করে একটু মুসুর ডাল করেছি। সকালে তো ডাল করেছিলাম কিন্তু সেটা অল্প পরিমাণে আছে, তাই রাতে আরেকবার ডাল করে নিলাম আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এসে খেতে দেব। এই যে দেখো রান্না হয়ে গেছে, সব ঢেকে রেখে দিয়েছি গ্যাসের ওপরেই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই কড়াইগুলো নামিয়ে দেব সিঙ্কে। এইদিকে খাওয়ার টেবিলটাও আমি পরিষ্কার করে রেখেছি, জলের বোতলগুলো ভরে নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। আর এবার আমি চলে এলাম এই ঘরে। এই যে আমার দেওর আর আরেকজনকে তো তোমরা চেনোই, দুই ভাই মিলে বসে এখানে গল্প করছে। অনেক দিন পরে দেখা হয়েছে, প্রায় 3.5-4 বছর পরে দুজনের দেখা হলো। আমার সাথেও দেখা হলো এতদিন পরেই, ফোনে তো কথা হয় কিন্তু দেখা হলো অনেক দিন পর। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আমি আজকে রাতের পুজো দেইনি, মানে গোপাল সোনাকে শয়নে আমি দেইনি, রিজুর বাবা দিয়েছে। আমি আবার চলে এসেছি রান্নাঘরে, এখন খেতে দিতে হবে। আর এই যে জলের বোতল দুটো, এই দুটো আমি আগে ভরে নেব আর এর মধ্যে আমি ফ্রিজের থেকে জল বের করে একটু মিশিয়ে দেব, কারণ এত গরম হয়ে আছে ফিল্টারের জল, ঠান্ডা জল না মেশালে এই জলগুলো একদমই খাওয়া যাবে না, এতটাই গরম হয়ে আছে। জলের বোতলগুলো আমার ভরা হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম আমি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। আজকের এই ব্লগটা আমি কিন্তু কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখেই বুঝে গেছো আমি এখন আছি রান্নাঘরে, রিজুর জন্য স্কুলের টিফিন বানাচ্ছি। আর ঘুম থেকে উঠেছি 5:30টায়, তখন আর আমি ক্যামেরা অন করতে পারিনি।
ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর এই যে আলু চোখা বানিয়ে নিয়েছি পাউরুটির মধ্যে, পাউরুটিগুলো সেঁকে নিয়ে তার মধ্যে আলু চোখা দিয়েছি। তারপর আমি তার উপরে চিজ দিয়েছি, দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। হয়ে গেল টিফিন তৈরি। এটাকে স্যান্ডউইচ বলবো না কি বলবো আমি জানি না, হয়তো স্যান্ডউইচ বলে এটাকে। আর দেখো এই যে রিজু রেডি হয়ে গেছে। প্রতিদিনের মতো ওর বাবা যাচ্ছে ওকে গাড়িতে তুলে দিতে। রিজু চলে গেছে স্কুলে, আর আমি এসে বানিয়ে নিলাম চা। আমার দেওরও ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে চা দিয়ে তারপর আমি আমার চা নিয়ে বসবো। আর দেখো ডালটা সেদ্ধ হচ্ছে। রিজুর জন্য যখন টিফিন বানাচ্ছিলাম তখন আমি এই ডালটা বসিয়েছিলাম, কিন্তু সেটা না সেদ্ধ হয়নি। সেদ্ধ হতে দেরি হচ্ছিল বলে ও আবার সেদ্ধ ডাল খেতে চায় না, ওর মুখ নাকি টক হয়ে যায়, যার জন্য সেদ্ধ ডাল ওকে দেইনি। কাল যে রাতে ডাল করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আলু চোখা দিয়ে মেখে, তো ও খেয়ে নিয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাবদা মাছের একটু পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কোয়াশ ভেজে নিচ্ছি। এই আজকে রান্না করেছি, বেশি কিছু করিনি। রিজুর বাবা স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর দেখো গোপাল সোনাকে আজকে পাগড়ি পরানো হয়েছিল, কিন্তু সেটা হাওয়াতে পড়ে গেছে। ভাবলাম যে গোপাল সোনার হয়তো ইচ্ছে নেই পাগড়ি পরার, গরম লাগে তো, যার জন্য পাগড়িটা খুলে নিচে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এলাম এইদিকে, জানালাগুলো সকালে খুলে দিয়েছিলাম, সেগুলো হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো আমি আবার কি করলাম, এই যে হুকগুলো আছে এগুলো লাগিয়ে দিলাম, তাহলে আর বন্ধ হবে না। আর বাইরের দিকটা দেখো কি রোদ, আজকে প্রচণ্ড গরম। কাল রাতেও খুব গরম ছিল, রাতে কি ভুল বলছি, দিন থেকেই প্রচণ্ড গরম ছিল, রাতে তো অসহ্য গরম ছিল সন্ধ্যের সময়। আর আজকেও মনে হয় তেমনই গরম পড়বে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাগুলো গুছিয়ে নিই। রিজুর যে যার কাজে বেরিয়ে গেছে, এখন আমি ঘরগুলো গুছিয়ে নেব, কারণ সকাল থেকে এই দিকটাতে আমি আসতেই পারিনি যে বিছানাগুলো পরিপাটি করব, গুছাবো, সেগুলো আর করা হয়নি। তো এখন সবাই বাড়ি থেকে যার যার কাজে বেরিয়ে গেছে, বাড়িটা এখন ফাঁকাই আছে। আমি আর কি করব, এখন কোনো কাজ নেই, ভাবলাম ঘরগুলোই গুছিয়ে নিই। আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো। ভীষণ মাথা ব্যথা করছিল, হয়তো গরমের জন্য। বেশি যদি রোদ বা গরম হয়, বা বেশি ঠান্ডা, বেশি বৃষ্টি, বা অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, 4-5 দিন থেকে হঠাৎ করে রোদ উঠে পড়লো, সেই সময়গুলোতে আমার না মাথা ব্যথা হয়। এই মাথা ব্যথা হলে আমার খুব কষ্ট হয়, তখন কিছু খেতে পারি না, কোনো খাবারের গন্ধ শুঁকতে পারি না, লাইটের দিকে তাকাতে পারি না, কেউ কোনো কথা বললে না সেই কথাগুলোও তখন শুনতে ভালো লাগে না, আর খাবার জিনিস দেখলেই গা গুলোতে থাকে, এই রকম মাথা ব্যথা হয় আমার। আর এই মাথা ব্যথা নিয়ে আমি যদি একবার শুয়ে পড়ি বিছানায়, তাহলে আর উঠতে পারি না, তাহলে আর বিছানা ছেড়ে মাথা তুলতে পারবো না, যার জন্য সহজেই শুই না, চেষ্টা করি কাজের মধ্যে থাকার। আর যখন দেখি না অতিরিক্ত হয়ে গেছে আর কোনো মতেই সহ্য করা যাচ্ছে না, তখন তো বিছানায় শুতেই হবে, কিছু করার নেই। দেখো একটা বিছানা গুছিয়েই আমি ক্লান্ত হয়ে গেছি, বললাম না আজ শরীরটা খুব একটা ভালো নেই। এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করলাম, ঠান্ডা জল খেলাম ফ্রিজ থেকে বের করে, তারপরে একটু বিশ্রাম নিয়ে অন্য কাজ করব। অনেকক্ষণ বসে বিশ্রাম নিলাম, প্রায় আধ ঘন্টা মতন। এবার আমি এই যে বসার জায়গাটা গুছিয়ে নেব। এই চাদরটা না সাদা, তো যার জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আজকে আমি ধুতে দেব না, এটা আমি উল্টো করে পেতে দিলাম, ওই পাশটা যে পাশটা নোংরা হয়নি। 2-3 দিন এইভাবে ব্যবহার করে তারপরে আবার ধুতে দিয়ে দেব। সোফাটা আমার গুছানো হয়ে গেছে, এবার আমি চলে যাব বেডরুমে। বেডরুমের যে বিছানাটা সেটাও কিন্তু এলোমেলো হয়ে আছে। রিজু সকালে গান করেছে, হারমোনিয়ামটাও এখানে নামানো আছে। তো হারমোনিয়ামটা না একটু মুছলাম, মুছে আমি নিচে নামিয়ে রেখে দিয়েছি।
পাতলা কম্বল দুটো আর মশারিটা আমি ভাঁজ করিনি, রিজুর বাবাই করে রেখেছিল সকালে, তো আমি সেগুলো আলমারিতে ভরে রেখে দিলাম। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। দেখো বিছানাটা আমি ঠিকঠাক করে নিয়েছি, চাদরটা তো কালকেই পেতেছি, যার জন্য আর এটা চেঞ্জ করলাম না আমি। আর ওই যে বইয়ের টেবিলটা এবার গুছিয়ে নেব। বইয়ের টেবিলটা যতই গুছাই না কেন, বাচ্চা তো একটু এলোমেলো করবেই, তাই না? আর টিউশন থাকে, যখন স্কুল থাকে, তাড়াতাড়ি করে বইয়ের ব্যাগটা গুছায়, তো কোন বই বের করতে কোন বই বের করে, তারপর সেগুলো আবার ওপরে রেখেই চলে যায়। সেগুলো আমি একটু গুছিয়ে নিই। বইগুলো গুছিয়ে রাখার সাথে সাথে বইয়ের টেবিলটাও একটু মুছে দিলাম, কারণ প্রতিদিনই ধুলো পড়ে। জানি না তো ধুলো কোথা থেকে আসে। আসলে না, বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি যতদিন না হবে এই ধুলো কিন্তু কমবে না। বৃষ্টি হলে তখন ধুলোটা একটু পরিমাণে কমবে। টেবিলটা আমার গুছানো হয়ে গেছে। আর এই যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছ, এটা এবার আমি পাশের ঘরে রেখে আসবো। সন্ধ্যের সময় তবলার স্যার আসবেন, যার জন্য এটা এখনই রেখে আসবো ওই ঘরে। আর তবলাগুলো এখন রাখবো না, সেগুলো সন্ধ্যের সময় বের করে দেব। হারমোনিয়ামটা আমি এখানে রেখে দিয়েছি, আর তার উপরে গানের খাতাগুলোও রেখে দিলাম। আমার যা যা কাজ ছিল সেগুলো করে আমি আবার চলে এলাম এই যে ড্রয়িং রুমে। এখন এখানে বসে করব বিশ্রাম আর রিজুর জন্য অপেক্ষা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।